হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো অনেক দিন কোনো রকম কোনো ভিডিও দেওয়া হয় না, তো চলো তোমাদেরকে আজকে একটা ভিডিও দিই। আর এটা ছিল হচ্ছে আমার ভাইয়ের বিয়ে, মানে রেজিস্ট্রি বিয়ে আর কি, সেই দিন। তো যাচ্ছিলাম সবাই মিলে, একদম সকাল সকাল বেরিয়েছিলাম, যেহেতু অনেকটা দূর যেতে হবে। আর এই যে আমার সোনাকে দেখো, আর সামনের রাস্তাটা এতটা সুন্দর লাগছিল কি আর বলবো। তো এখানে কিন্তু আমার বাবা, আমার শ্বশুর শাশুড়ি সবাই ছিল, মা, ভাই। ভাই তো থাকবেই, যার বিয়ে তাকে তো নিয়েই যেতেই হবে। আর তার সাথে আমার ছেলে, আমার বর, সবাই মিলে যাচ্ছিলাম। আর এত সুন্দর এই শহরের রাস্তা। আমাদের গ্রাম তো সবসময়ই সুন্দর, কিন্তু আমরা যারা গ্রামে থাকি, এত সুন্দর শহরের রাস্তা কিন্তু আমরা সবসময় দেখতে পাই না। তো আমার তো দারুণ লাগছিল। তো যাই হোক, তো এই যে আমরা কিন্তু পৌঁছে গেছি। আর এখানে এসে ভাই এতটা পরিমাণে লজ্জা পাচ্ছিল, তো ওগুলোই আমি একটু ভিডিও করছিলাম। আর এই যে নিজেকেও একটু দেখে নিচ্ছিলাম, এতটা জার্নি, প্রায় 3-3.5 ঘন্টা জার্নি করেছি। তো তারপর নিজেকে কেমন লাগছে। আর এখানে সবাইকে বসার জন্য সুন্দর করে মানে পাতা ছিল মেঝেতে। আর এখানে পান সুপারি দেখে আমার শাশুড়ি মা তো পান খেতে বসে পড়েছে। আর এখানে যে আমি বাবাকে ডাকতে গেছিলাম, কারণ এখানে সবাইকে টিফিন দেওয়া হচ্ছিলো, সেই জন্য। তো এখানে দেখতে আসলে, আমাকেও যখন দেখতে গেছিলো না, এরকম সিস্টেম আজও আছে যে দেখতে যাবে, তাদেরকে টিফিন দেবে, চা দেবে। তো যাই হোক, সবাই এখানে টিফিন না কমিয়ে দিচ্ছিল, এটা খাবে না ওটা খাবে না বলছিল, তাই আমি খালি প্লেট নিয়ে দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, সবাই মিলে এখানে টিফিন খাওয়া হচ্ছিলো। এই যে আমার মা, ভাই, এখানে সবাই চেয়ারে লাইন দিয়ে বসেছিলাম। আর রেজিস্ট্রিটা যেহেতু বাড়িতে হবে, তো উকিল আর কি আসবে, তো এখানে সবাই ওয়েট করছিলাম যে কখন আসবে। তো এখানে সবাই মিলে বসে গল্প করছিলাম। অনেক রকম একটা বিয়েবাড়ি মানেই অনেক রকমের মজা, আর কি সমস্ত কিছু হতে থাকে। তো এখানে রান্নাবান্না হচ্ছিল এদিকে, আর এদিকে আমরা গল্প করছিলাম। আর তার মাঝখানে কিন্তু চা নিয়ে এসেছিলো, কিন্তু দুঃখের বিষয় আমরা, আর শীতকাল হলেও সেই দিন কিন্তু কেউ চা খায়নি, কারণ সেদিনকে জানি না কেন এত বীভৎস গরম ছিল। তো এদিকে সবাই মাথায় হাত দিয়ে তো অপেক্ষা করছে। তারপর অপেক্ষা করতে করতে উকিল মশাই চলেই আসলো। আর উকিলবাবু চলে আসার পরে এই যে সমস্ত নিয়ম, মানে যা যা করতে হয়, কাগজপত্রে সাইন, টিপছাপ, আরও সমস্ত কিছু করা শুরু হয়ে গেছিলো। আর এখানে ভাই তাকাচ্ছিল আর একটু একটু করে লজ্জা পাচ্ছিল। আর এখানে জানো তো আমার কি মনে হচ্ছিল? আমার মনে হচ্ছিলো এই সেদিন মনে হয় ভাইকে পড়াতে বসতাম আর বলতাম, হাতের লেখাটা এখানে কেন ভুল করলি, ওখানে কেন ভুল করলি, এটা এরকম কর, ওটা সেরকম কর। আর সেই মানুষটা দেখো নিজের সই করে বিয়ে করছে। সত্যি সময় কতটা তাড়াতাড়ি এগিয়ে যায়, আর আমরা কত তাড়াতাড়ি বড় হয়ে যাই। তো এখন মানে এতদিন পর্যন্ত বাবার ছত্রছায়ায় ছিল, আজ নিজে কারোর মানে ছত্রছায়া হয়ে উঠতে চলেছে। এখনও বাবার মাথার উপর রয়েছে, সারা জীবন বাবার ছত্রছায়ায় আমরা সবাই থাকবো, কিন্তু তবুও এখন লিগালি কারোর মাথার উপরে ছাদ, মানে মাথার উপরে শক্ত একটা ছাদ, পায়ের তলে শক্ত একটা জমি তৈরি মানে করছে আর কি। তো এই যে দেখো আমার ভাইয়ের বউ, বাবা, তার বাবা মা সবাই আর কি, মানে উকিলের সাথে যেরকম ছবি তুলতে হয় সেগুলোই আর কি নিয়মকানুন চলছিল। আর এরপরেই আমরা খাওয়া দাওয়া করতে বসেছিলাম। খাওয়া দাওয়া করতে বসে এত পরিমাণে ইয়ার্কি ফাজলামি করছিলাম যে ভিডিও করার কথা মনেই ছিল না। তারপর সারাদিন অনেক হাসাহাসি গল্পর পর একদম টায়ার্ড হয়ে বাড়ি ফিরছি আমরা। আর এখানে শহরের রাস্তা যেমন দিনের বেলা সুন্দর, তেমন কিন্তু রাত্রেবেলাও সুন্দর। এটা যেতে এত সুন্দর লাগছিল, তখন মনে হচ্ছিলো আমার বাড়িটা এখানে হলেই ভালো হতো। আমি দিনে সুন্দর একটা রাস্তা দেখতে পারতাম, রাত্রেবেলাও দেখতে পারতাম। তো যাই হোক, এই রাস্তাটা কেউ যদি চিনতে পারো তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানিও এই রাস্তাটা কোন রাস্তা। তো দেখো লাইটগুলো এতটা সুন্দর লাগছিল যে কি বলবো। এদিকে আমার সোনা কিন্তু একদমই ক্লান্ত নয়, আমরাই ক্লান্ত হয়ে পড়েছিলাম। তো যাই হোক, এখানে মাঝ রাস্তায় দাঁড়িয়ে আমরা সবাই একটু চা খেয়ে নিচ্ছিলাম, মানে আমি চা খাইনি, আমি অন্য সবাই ড্রাইভার ওরা খাচ্ছিলো, কারণ ওরা ক্লান্ত হয়ে পড়ছিল তো সেই জন্য। তারপরে এই যে সুন্দর হাওয়া খেতে খেতে আর সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। তো টাটা সবাইকে, সবাই খুব ভালো থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, টাটা।